ঘ্রাণ নিয়ে আবার ওই রুটিটাকে ওখানে রাইখা ও একটা শব্দ করছে, ওদের ভাষায় একটা শব্দ করার সঙ্গে সঙ্গে এক বড় বুইরে এক বান্দর আসলে, বুইরে বুঝলেন তো, একবারে বুড়া পাকা লাল একটা বানর আসলে। ও আইসা এটাকে শুনছে, শুইয়াও চলে গেছে। ওই বুড়া বানরটা ও গিয়া কতগুলো পাতাওয়ালা ডাল দিয়ে আসছে, পাতাওয়ালা ডাল নাই না, আবার ও একটা শব্দ করছে, ওই শব্দতে আরো অনেক বানর জমা হয়ে গেছে। ও করছে কি, তখন ওই বুড়া বানরটা ওই পাতাওয়ালা ডালের কিছু কিছু অংশ ভাইঙা ভেঙে সব বানরের হাতে দিছে। বানরগুলো একটা পাতায় কামড় দেয় আর একটা রুটি কামড় দেয়। আবার কেমন বানরের বানর, আমরা যে বলি মানুষ দুষ্টামি করলে, বাচ্চারা দুষ্টামি করলে বলি তুই একটা বান্দর, বান্দরি সবার সামনে আবার দেখাইতেছে, দেখো তোমরা এই খাদ্যের মধ্যে বিষ মিলাই দিছ আমাদের মারার জন্য। এই যে দেখো আমরা 20% ঔষধ ভোগ করে কে তারপরে তোমার রুটি খাইয়া তোমাদেরকে দেখাইতেছি যে আমরা মরি নাই, আমরা বুঝি যে তোমরা কি দিছ। সবার সামনে চরমোগরা বড় মসজিদের তিনি ইমাম যিনি ছিলেন, এখন মারা গেছেন, তিনি নিজে বলছেন আমরা শতে শতে মানুষ জমা হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্যে। সবাই তাকায় আছে, একই কাণ্ড, আল্লাহু আকবার। পরে বলে যে ওই যখন রুটি খাওয়াতে শেষ, ভাবছে যে পাতার কিছু অংশ তো ডালের সাথে রয়ে গেল, এই ডালগুলো ফালাই দিলে আমরা এগুলো নিয়ে আমরা তালাশ করে বাইর করবো যে এটা কোন ডালের এই পাতা, যে পাতায় বিষ নাশক বা বিষ প্রতিষেধক, এটা আমরা বের করব। বানর তো বানরই, এই সবার ডালগুলো আবার ওই বুড়ে বানরটা হাতে নিছে, হাতে নিয়ে এমন দৌড়, সারা চর্মগুলা তালাশ করে আর ওকে পায় নেই, আর ওকে বের করতে পারে নেই। তাহলে বুঝেন খাওয়া বাঁচার বুঝ আপনার আমার মধ্যে যেমন আছে, এর চেয়ে কি একটা বানরের মধ্যে কম না বেশি? সবাই বললে খুশি হতাম। আপনি আর আমি কতটুকু টেকনিশিয়ান, কতটা ইঞ্জিনিয়ার, কতটা আর কি বিশেষজ্ঞ। প্রত্যেকের ঘর বানাতে পারি না। একটা বিল্ডিং বানাতে হলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগে, বিএসসি ইঞ্জিনিয়ার লাগে, সয়েল টেস্ট করতে হয়, দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয়, কাটা কম্পোস্ট দিয়ে কত সুন্দরভাবে বিল্ডিংটাকে দাঁড়া করায়। এরপরেও আপনি বিল্ডিং কমপ্লিট হলে ফিতা দিয়ে মেপে দেখেন এক সুতা বেশ কম হলেও হয়ে গেছে। কথা বলে না? আপনি যান একটা মৌমাছির বাড়িতে, এই মৌমাছির বাসাটা সে নিজে বানায় না, তার কোনো মিস্ত্রি আছে। কথা বললে খুশি হতাম। নিজে বানায় না, মিস্ত্রি দিয়ে বানায়। কি সুন্দর করে নিখুঁতভাবে বানিয়েছেন। যেই আঠাটা দিয়ে গাছের সাথে থেকে সেট করছেন, ওই আঠাটা সুপার গুলুর আর কি পাওয়া, এর চেয়েও বেশি পাওয়া। ওই আঠাটা ডালটার সাথে ধরে আছে, ডাল ভেঙে গেল, আঠা ছুটে না। কি সুন্দর করে সেট করছেন। মেপে দেখেন প্রতিটা ঘর, একটা ঘরের মধ্যে একটা ঘর কাটা কম্পোস্ট দিয়ে মেপে দেখেন এক সুতারও কোনো ব্যাস কম নাই। তাহলে বোঝা গেল আপনার আমার চেয়েও তারা দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কারিগর। সুতরাং এদেশে বিল্ডিং বানালে, বড় বড় অট্টালিকা তৈরি করলে, ভালো ভালো খেতে পারলেই এরা প্রকৃত মানুষ হয় না। প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় এটা জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালামের দরজা বন্ধ হয়ে গেছে, এরপরে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, তারা উম্মতকে জানাবে প্রকৃত মানুষ হতে হলে কি করা লাগবে। সুতরাং ভাইরা আমার, যদি বলেন আমরা শত্রু মিত্র চিনি, মানুষ তার শত্রু মিত্র যেমন চিনে, তাও সেটা নিখুঁত হয় না। আপনি একটু লক্ষ্য করে দেখেন, একটা পশু পাখি আপনার আমার চেয়ে বেশি শত্রু মিত্র চিনে, ঠিক না বেঠিক? আপনি একটা গরু পালেন, আপনার গরুর গোয়ালে আপনি রাতে গেলেন, গরু কি কোনো শব্দ করবে? অপরিচিত কেউ যদি যায় তাহলে খুব জোরে শব্দ করা শুরু করি। তাহলে বোঝা গেল গরু, আপনি গরু বললে কি হবে, ও বুঝে যে আমার শত্রুকে মিত্রকে। আরে নিরহ প্রাণী, ওই যে আপনার কি বলে মাছ, পুকুরে মাছ চাষ করেন না, এই মাছ কত প্রজাতির মাছ এক পুকুরে থাকে। প্রতিটা প্রজাতির মাছ একটা আর একটার সাথে মিলেমিশে থাকে না আলাদা আলাদা বাড়িতে থাকে?
একসাথে মিলেমিশে থাকে, কেউ কাউকে ভয় পায় না, কেউ কাউকে দেখলে পালায় না। আপনি যেটাকে মাসকে মাস বছরকে বছর এই যে 3 বেলা খানা দিয়ে পালতেছেন, আপনি যান তো একটা মাছ ধরতে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? তাহলে বোঝা গেল একটা নিরহ মাছও শত্রু মিত্র চিনে, তার স্বজাতি দেখলে পালায় না, অথচ তার শত্রু যে এ আমাকে ধরবে, আমাকে মারবে, আমাকে কাটবে, আজকে তাকে দেখলে পালায়। তাহলে বোঝা গেল খাওয়া বাঁচার বুঝ, শত্রু মিত্র চেনার বুঝ, এটা আমার মাঝে যেমন আছে, একটা পশু পাখি কুকুর বিড়ালের মধ্যে হতে পারে আছে। এটা কোনো গ্র্যাভিটির কিছু না, এটা মনুষ্যত্বতার কিছু না, মনুষ্যত্বের জ্ঞান এটা শিখতে হয়। এটা শেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করুন, আল্লাহ সেখানে কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মুফাসসিরগণ বলেন আগে না মানুষ আসে, তারপর না মানুষ কোরআন পড়বে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি দয়া করে মানুষকে প্রথম কোরআন শিখাইছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ তরতিব হলো কোরআন আগে, এরপরে হলো মানুষ। তার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ আগে শিক্ষক বানিয়েছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে প্রথম যেই ব্যক্তি পৃথিবীতে আসছেন তিনি ছিলেন, ওনার নাম আমরা সকলেই জানি। ওনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে সাধারণ মানুষ না নবীও ছিলেন। তিনি কি ছিলেন? নবীও ছিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ আগে ওস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। আগে আল্লাহ ওস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। এই আম্বিয়া আলাইহিস সালামের দরজা শেষ হয়েছে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেহেতু আম্বিয়া আসার, কিতাব আসার প্রয়োজনীয়তা নেই, এজন্য আর নবী আসার প্রয়োজন নেই। কিতাব যেহেতু শেষ, আসমানি কিতাব আর আসবে না। যে কিতাবের কথা আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছেন, ওই কিতাব আসার রাস্তা যেহেতু বন্ধ, যেহেতু আর কিতাব আসবে না, প্রয়োজন করবে না, এজন্য নবীও আর আসবে না। তাহলে এই কিতাবের তালিম কারা দিবে? আল্লাহ রসুল বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস রেখে গেলাম, আমার প্রতিনিধি রেখে গেলাম। এই প্রতিনিধিরা আমার এই দায়িত্ব তারা পালন করবে। কিসের ওয়ারিস তারা, কিসের প্রতিনিধি? আল্লাহ রসুল বলেন লা দিনার ওয়ালা দিরহামা, তারা আমার দিনার এবং দিরহামের প্রতিনিধি, ওয়ারিস না, ভাগীদার না। তারা হলো আমার ফাইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা হলো আমার ইলমের ওয়ারিস। উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ইলমের ওয়ারিস। তাহলে ইলমটা কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আমি যে ইলম নবীদের মাধ্যমে, ওহীর ইলমের মাধ্যমে যা তোমাদেরকে জানিয়েছি, সেটা ওই শিক্ষাই তোমাদেরকে শিখিয়েছি, যেই শিক্ষাটা তোমরা সৃষ্টিগতভাবে বুঝো না, সৃষ্টিগতভাবে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো না। সৃষ্টিগতভাবে যে শিক্ষা আমরা শিক্ষিত হই, সেই শিক্ষাটার ব্যাপারে আমরা এতক্ষণ বললাম, খাওয়া বাঁচার বুঝ এবং শত্রু মিত্র চেনার বুঝ। তাহলে কোন শিক্ষা বাকি রইল? যেই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওহীর ইলমের মাধ্যমে শিখালেন, সেই শিক্ষাটার 1 নম্বর হলো ঈমান। সেই শিক্ষার 1 নম্বর কি? সবাই বললে খুশি হতাম। বোঝা গেল ঈমান শিখতে হয়। আল্লাহ রসুলকে হাদিসে জিবরাইল আসছে, আল্লাহ রসুলকে জিবরাইল আমিন এসে ঈমান শিখাইছেন। তাহলে ঈমান কি করতে হয়? শিখতে হয়। 2 নম্বর আদব। 2 নম্বর কি? জোরে বলেন, সবাই বললে খুশি হতাম। 1 নম্বর ভুলে গেছেন? সবাই বলবেন না, জোরে বলেন। আরে এমন এক শিক্ষা, ঈমান এমন এক শিক্ষা, যে শিক্ষা অর্জন না করা পর্যন্ত মানুষ দুনিয়া সফল হতে পারবে না, আখিরাতের মুক্তির কোনো প্রশ্নই আসে না। তাহলে এই শিক্ষা 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আদব। 2 নম্বর আদব। 3 নম্বর ইবাদত। 3 নম্বর ইবাদত। 4 নম্বর মুআমালাত।
এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উপায় উপার্জনের যে পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, এর সমস্ত কিছুকে বলে হয় মুআমালাত। 4 নম্বর মুআশারা, 5 নম্বর মুআশারাত। কিভাবে মানুষের সাথে আখলাক করবেন, মানুষের সাথে কোন চরিত্র কথা বলবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আখলাক দেখাতে হবে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর ইলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এজন্য হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আমি আমার রবের উপরে সন্তুষ্ট যে রব আমাদের শত্রুদেরকে দিবেন মাল আর আমাদেরকে দিবেন ইলম। আমাদের বড়রা খুশি ছিলেন কি পেয়ে? ইলম পেয়ে। আর আমরা খুশি কিসে? মাল পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা, কলিজার টুকরা শের আলী, তিনি বলতেছেন আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদেরকে দিবেন ইলম আর আমাদের শত্রুদেরকে দিবেন মাল। আর আমরা মনে হয় আমরা ইলম পেয়ে বড় সন্তুষ্ট, অনেক বেচা। কি কথা ঠিক না? এজন্য আমাদের ইলম শেখার কোনো আগ্রহ নাই। সুতরাং ভাইরা আমার, আল্লাহর নবীদের সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের হাতে দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সেই আয়াতটাই আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আমার কিতাবের হেফাজতের জিম্মাদারি হলো উলামায়ে কেরাম। আল্লাহর কিতাবের হেফাজতের জিম্মাদারি কার? আলেমদের। জোরে বলেন কাদের? চিৎকার মেরে বলেন কাদের? আলেমদের। আলেমদের তাদের দায়িত্ব পালন করতে হবে। আলেমদের দায়িত্ব কি? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এটা আলেমদের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব। যদি এই আলেম তার দায়িত্ব পালন না করেন, মানুষের তিরস্কারের ভয়ে, মানুষের বিদ্রোহের ভয়ে যদি তারা এটা না করেন, বুখারী এবং মুসলিম দোনো হাদিসের কিতাব, এটাকে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে আলেম সমাজকে সহি মাসলা বলবে না, প্রয়োজনীয় মাসলাগুলো সমাজকে বলবে না, ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিকল দিয়ে বান্ধা টান্না হাসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। তাহলে আলেম যদি সহি মাসলা সমাজে না বলেন, এজন্য সে শাস্তির সম্মুখীন হবেন, আল্লাহর গোসার সম্মুখীন হবেন, না আল্লাহর সন্তুষ্টির সম্মুখীন হবেন? আল্লাহর গোসার সম্মুখীন হবেন। আলেমরা যে লাচ্ছিকতা খাওয়ার পরেও আপনাদের কাছে এরকম বলেন, এটার কারণ কি? এই নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেকে ভাবেন আলেম ওলামারা তারা আমাদেরকে বলবে কেন? কেন তাদের মাথায় এত পাগড়ি ঠেকে গেল? তারা কেন বলে? তাদের কি প্রয়োজন? আরে শোনো, তারা নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে। তারা তোমাদেরকে বাঁচাবার জন্য, নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে যে তোমরা বাঁচো। যদি এই কথাটুকু আলেমরা না বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে আগুনের শিকল দিয়ে বান্ধা টান্না হাসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। আবার এ কথাও আল্লাহ রাসূল বলছেন, কোন আলেম যদি সমাজে মিথ্যা মাসলা বলে, নবী বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে নবীর রেফারেন্স দিয়ে, তাহলে ওই আলেমের জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ টান দিয়ে বের করে মাথার উপর দিয়ে নিয়ে পিঠের মধ্যে প্রাক মেরে দিবেন। তাহলে বোঝা গেল আলেমের দায়িত্ব কত বড় কঠিন। না বললেও শাস্তি, মিথ্যা বললেও শাস্তি। ঠিক না বেঠিক? এজন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে বলেন, কি বলেন? সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। শোনো, তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? তারা জুলুম করার কারণে। অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি জুলুম করার অপরাধে। আমি তাদের কাছে নবী পাঠিয়েছি, কিন্তু তারা নবীদের কথা মানেন নাই। তারা আল্লাহর নবীদের
কথা শুনেন নাই, তারা শুধু জুলুম করেই গেছেন। এখন জুলুমটা কি? জুলুম শুধু হাসিনা আর খালেদা করলেই জুলুম, আর কোনো জুলুম নাই? কথা বলে না। আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে স্লোগান, বিএনপির বিরুদ্ধে বললে স্লোগান। দুর্ভাগ্য